হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড আফটারনুন বললাম তার কারণ এখন বাজে হচ্ছে 1:45 আর আমি যাব এখন রান্না করতে। এখনই আমার বাজার আসলো। বাজারের মধ্যে এসেছে বলতে আজকে রান্না হবে হচ্ছে তোমার চিকেন। এই দেখো চিকেন এসেছে, চিকেন রান্না হবে। এই একটা কুকার আর একটু বাসন আছে ধোবো। বাজার আসছে বলতে বাজারে কি দাম আলু বাবা, এখানে 50 টাকা কেজি আলু, 3 কেজি আলু, আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন, ব্যাস এই হচ্ছে বাজার। আর চিকেন এই বাজার এসেছে বাজার বলতে। তো চলো গাইজ আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আমি তার আগে সবার প্রথমে আমি বাসনটা ধুয়ে চিকেনটা ধুয়ে ফেলি আর এই আলু পেঁয়াজগুলো জায়গা মতো রেখে নিই, তারপর আমি আসছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। এখন আমি এখন পেঁয়াজটা ভেজে চিকেনটা বসিয়ে দেবো। এখানে আমার ভাত বসানো হয়ে গেছে, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আদা রসুন আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর একটু জিরে ধনের গুঁড়ো বেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, এটা আমি ভেজে মাংসতে দেবো। টমেটো আলু কেটেছি আর এই যে চিকেন ধুয়ে রেখেছি। তো চলো গাইজ এখন আমি রান্নাটা শুরু করি। এখন তো 2টোর বেশি বেজে গেছে, তো ফাইনাল লুকটাই দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। এই দেখো গাইজ চিকেনটা কষাচ্ছিলাম, কষাতে একটু মায়ের সাথে ফোনে কথা বলতে চলে গেলাম। মা দিদি সব ভিডিও কলে ছিলাম। এই দেখো চিকেনটা কষাচ্ছি। তো এটা হোক, আমার ভাত হয়ে গেছে গাইজ, আমার ভাত রান্না হয়ে গেছে। চিকেনটা হয়ে গেলেই হয়ে যায় আর কি। আজকে আর সেরকম কিছু রান্না করব না, এই এক তরকারি ভাতই হবে। ঠিক আছে, এটা আর একটু কষুক। চলো হাই গাইস, তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি রান্নাটা একবার দেখিয়ে নিই। আমার কিচেনে এখনও কিন্তু পুরো কাজ পড়ে আছে, মানে বলতে পারো যে আমার এখন এই গ্যাস মুছতে হবে, রান্নার এই একটু কড়াই ফড়াইগুলো আছে এগুলো মাজতে হবে, মানে পুরো কিচেনটা পরিষ্কার করতে হবে। এমনিতেও এখন ঘরটা আমার ঝাড় দেবো, মুছবো। তো চলো তোমাদেরকে একটু রান্নাটা আরও দেখিয়ে দিই। রান্নাটাতে আজকে এরকম স্পেশাল কিছুই নেই, শুধু আজকে চিকেন আর ভাত করেছি, তাই দেখাই। এই যে গাইস এতে আছে ভাত, এই দেখো টানটা চিকেন আমার খুব সুন্দর লাল লাল ঝোল হয়েছে। খুব একটা লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিইনি, খুব সুন্দর হয়েছে। একটা কাঁচা লঙ্কা গোটা, একটা না দুটো দিয়েছি, একটা উপরে এসে গেছে। এক তরকারি ভাত তো তাই একটু ঝোল ঝোল করেছি। আর আমার হাজব্যান্ড তো ঝোল একটু হলে একটু ভালো খায় জুসটা দিয়ে। তো এই হচ্ছে আমার লাল লাল চিকেনের ঝোল আর ভাত। তো ঠিক আছে গাইস, চলো বাকি কাজ। দেখো গাইস আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। এই মাত্র জোরে বৃষ্টি হলো, বৃষ্টিটা কমেও গেছে, এখন এই ঝিরিঝিরি করছে। এখন ওয়েদারটা খুব সুন্দর, ভাল লাগছে। দারুণ ওয়েদার। চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। তোমরা জানো কি যে কারি পাতা বা ধনে পাতা ফ্রিজে বা কোথাও রেখে দিলে অনেক দিন নষ্ট হয়ে যায়, তো জিনিসটা তো নষ্ট হবে না। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো কারি পাতা, এগুলো ধুয়ে আমি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আমি একটা বাটির মধ্যে এই যে রেখে দিলাম। ঠিক আছে, এই বাটির মধ্যে রেখে এই যে জল দিয়ে দিলাম, এই জল দিয়ে দিলাম। এইবার এইটাকে তুমি এইভাবে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও। ডিপ ফ্রিজে তুমি এইভাবে এই জিনিসটাকে রেখে দাও, রেখে দিয়ে এইবার তুমি এটা কিন্তু ওপরে বরফ জমে যাবে। ঠিক আছে, জলের মধ্যে বরফটা জমে যাবে, তার মধ্যে পাতাগুলো থাকবে। কিন্তু যখন তোমার এটা ইউজ করতে হবে তখন তুমি এই বাটিটাকে বের করে এর মধ্যে কিছুটা জল ঢালে রেখে দেবে কিছুক্ষণ, জলটা গলে যাবে বরফটা, তারপর দেবে পাতাগুলো একদম টাটকা রয়েছে। আমি তোমাদেরকে কালকে দেখাবো জিনিসটা কীরকম থাকে।
ঠিক আছে, তো এটা খুব ভালো একটা টেকনিক। কোনোভাবে মানে ফ্রিজে রেখে দিলে পচেও যাবে না, গলেও যাবে না, নষ্টও হবে না, জিনিসটা একদম ফ্রেশ আর টাটকা থাকবে। ভালো বুদ্ধি না? এই দেখো গাইজ, আমি বেডশিটটা অর্ডার করেছিলাম, তো এটা এখন আমার ফাইনালি আসলো। এই দুদিন আগে অর্ডার করেছিলাম। এই বেডশিটটা না খুব চলছে, আমি অনেক দিন থেকে নেবো নেবো ভাবছিলাম, তো যাই হোক এসেছে। কিন্তু আমার যতটা সম্ভাবনা লাগছে এটা কটন নয়, এটা কটন বলে আমি অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে তোমার সেই ইলাস্টিক টাইপের, সাইডে পুরো গাদ্দার চারিদিক থেকে কভার হয়ে যাবে। তো চলো বেডশিটটা খুলে দেখা যাক, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই, আর দেখি বেডে সেট করে কীরকম লাগছে। ঠিক আছে, কটন আসেনি। ঠিক আছে, চলো বিছানায় পেতে নিই, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো বিছানার তো আমার এখন এই অবস্থা, তো চলো ছটফট করে বেডশিটটা চেঞ্জ করা যাক। টানটানা। তো এই দেখো গাইস, আমার এবার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখে নাও, কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো গাইস। কিন্তু এই বেডশিটটা কিন্তু তোমার ইসের নয়, এই যে এটার মতো কিন্তু চারোদিকে খোলা নয়। এইটা আমি ফার্স্ট টাইম এই বেডশিটটা আমি অর্ডার করলাম। অনেক দিন থেকে আমার এটা একটা ইচ্ছে ছিল, যদি সেরকম ভালো রেজাল্ট হয় তো ভেবেছি আরও কয়েকটা অর্ডার করব। কিন্তু এটা কিং সাইজ লেখা ছিল, কিং সাইজ কিন্তু পুরোটা একটু আমার টাইট টাইট হয়ে গেছে। এই যে এইগুলো এলাস্টিক দেওয়া, এলাস্টিকের দেখো পেছনে এলাস্টিক, দেখতে পাচ্ছ? এই বেডশিটগুলো আমি অনেক দিন থেকে অর্ডার করব করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি অর্ডার করলাম। চারোদিকে পুরো বেডশিটে চারোদিকে পুরো এলাস্টিক করা। তো এইটা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। আর তাছাড়া দেখো ওই বেডশিটটা আমার বিছানায় কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো। ঠিক আছে, তো গাইস আমি তো খুব হ্যাপি, আমার তো ভালো লাগছে। কিন্তু আরেকটু যদি বড় হতো চাদরটা, আমার গাদ্দার ভেতরে ঢোকাতে খুব সুবিধে হতো। এটা আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, বাবা হাঁপিয়ে গেছি আমি পুরো। বেডশিট চেঞ্জ করতে গেলে পুরো ঘাম ছুটে যায়। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক গাইস, তো সবাই কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। Love you all.